কাপড়টা ছাড়ো তো। সৌ, তুমি থাকো, আমি ওখানে গেলাম। হ্যাঁ যাও মেহমান আছে, একটু দেখো কি। ঠিক আছে। আচ্ছা যা বাবা, আসলাম। দেখি শুয়ে দিয়েছিস? হ্যাঁ, তা তোর কি খবর বল? আমার আর খবর, কিন্তু তোর অবস্থা তো দেখে মন খারাপ হয়ে গেল, তুই মনে হয় সুখে নেই। আর সুখেই ছিলাম রে। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন একটু মোটামুটি আছি কোনো রকম। হ্যাঁ, সুখে থাকবি দেখি তো প্রেম করলি আমার সাথে, আর টাকাওয়ালা দেখে ওই বিবাহিত পুরুষটাকে বিয়ে করলি। দেখ, এভাবে বলিস না। তুই ভালো করেই জানিস আমি ওনাকে বিয়ে করতে চাইনি। বাবা টাকাওয়ালা লোক দেখে ওনার কাছে বিয়ে দিয়ে দিল, কিন্তু বাবা এটা চিন্তা করলো না যে ওনার ছেলে মেয়ে আদৌ আমাকে ভালোবাসবে কিনা। তার ছেলে মেয়ে তো তার কাছ থেকে সয় সম্পদ সব লিখে নিয়ে শুধু এই বাড়িটাই তার নামে দিয়ে থুয়ে গেছে। আচ্ছা বাদ দে না এসব, আমি আসলাম কোথায় তোকে দেখতে, একটু ভালোবেসে কথা বলবি। আচ্ছা তুই কি মানে তুই কি ওনার ভালোবাসা টাকা সবকিছু পেয়ে কি আমার ভালোবাসাটা ভুলে গেছিস? আরে না না পাগল, আমি তো কথা বলতে বলতে ভুলেই গেছি। যেহেতু তুই অনেক দূর থেকে এসেছিস, চল তোরা রুমে নিয়ে যাই, তারপরে তোর জন্য নাস্তা পানি ব্যবস্থা করতেছি আমি। তাহলে ভালোবাসাটা তোর মনে আছে? দেখ, কার জন্য কেরম ভালোবাসা আমি জানি না। আমার স্বামীর জন্য একরকম ভালোবাসা আমার কাছে, তুই তোর জন্য আমার একরকম ভালোবাসা। একে তো তুই আমার খালাতো ভাই, দ্বিতীয়ত তুই আমার ভালোবাসার মানুষ। তোর জন্য ভালোবাসা কম নাই রে, কিন্তু মনের আমি জানি। চাপা কষ্টটা চাপাই রয়ে গেছে। একজনের সাথে সংসার করছি, রাত জেগে তাকে শান্তি দিচ্ছিস, আর আমি তোর বিরহে জ্বলে করে মরছি। যাক, তারপরে খুশি হলাম যে এখন আমার জন্য তোর মনে ভালোবাসা আছে। তবে তুই কিন্তু আমার জীবনে ভালোবাসার প্রথম নারী। যাই হোক, ওই সমস্ত কথা বাদ দে, যা পাশের রুমে যা, তুই রেস্ট কর। তারপর তোর জন্য আমি ভালো কিছু রান্না করতেছি। সবচেয়ে তোর প্রিয় খাবার যেটা আমার হাতের পছন্দ, চাউমিন আর চিংড়ি মাছের মালাইকারি। যা। ঠিক আছে, যা দুলাভাই সেবা করে আয়, আমি পাশের রুমে যাই। ঠিক আছে। যাক বাবা, ফ্রেশ ট্রেশ হইলাম, লুঙ্গি পরে আরামই লাগতেছে। লুঙ্গির মতো কোনো কিছু শান্তি আছে? খালাতো বোনটা রান্না বান্না করুক, পরে বই একেবারে খামো। মনে হয় রান্না করতে একটু লেট হইব, যে একটু শুয়ে একটু আরাম করি।